গুড মর্নিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। আজকে আমার এই ডুয়ার্স ভ্রমণ উত্তরবঙ্গ ভ্রমণের অন্তিম পর্ব। আগের পর্বগুলোয় আমি দেখিয়েছিলাম এক অসাধারণ উত্তরবঙ্গের অন্য ছবি। প্রথম পর্বে কুচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, আর তারপরে সেই অপরূপ জয়ন্তী আর পোখরি লেক ছোটো মহাকাল, আর তারপরে বক্সা ফোর্ট আর অসাধারণ সেই ছোট্ট পাহাড়ি গ্রাম লেপচাকা। আর আজকে আমাদের গন্তব্য ছিল সিসামারা নদীর ধারে জলদাপাড়ার জঙ্গল। অসম্ভব সুন্দর এক এই জার্নি, যাত্রাপথ, আর তার সাথে সাথে সিসামারা নদীর ধারে আমাদের সেই টোটো সাফারি দেখবার মতো। অসাধারণ জলদাপাড়ার অভিজ্ঞতা আর জঙ্গল রাইনো ক্যাম্পে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। দেখতে থাকুন এই ডুয়ার্স আর উত্তরবঙ্গ ভ্রমণের শেষ পর্বের সমস্ত তথ্য। আমরা জয়ন্তী থেকে বেরিয়ে বক্সা ফোর্ট আর লেপচাকা গ্রাম ঘুরে আমরা চললাম সিসামারা নদীর ধারে জলদাপাড়ার দিকে। জলদাপাড়া বলতে আমরা সাধারণত বুঝে থাকি মাদারিহাটের সামনে গেট দিয়ে হলং বাংলো অবধি যাওয়া, আর তার এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি সেখানে থেকে। কিন্তু জলদাপাড়ার আদি জলদাপাড়া সেটা হচ্ছে সিসামারা নদীর ধারে সেই জলদাপাড়া গ্রাম। আর এই বক্সা ফোর্ট থেকে সিসামারা যাওয়ার রাস্তার অসাধারণ চিত্র, অসাধারণ এই যাত্রাপথ দেখবার মতো। বক্সা ফোর্ট থেকে সিসামারা জলদাপাড়ার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর এই 70 কিলোমিটারের প্রায় 50 কিলোমিটার রাস্তা চা বাগান আর ঘন জঙ্গল আর কখনো সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া। দুর্দান্ত এই জার্নি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সিসামারা নদীর ধারে সেই জলদাপাড়ার জঙ্গলে। দেখুন, এই সিসামারা নদীর ধারে জঙ্গলে থাকার দারুণ অভিজ্ঞতা। আর যারা উত্তরবঙ্গ ভ্রমণে আসবেন বা ডুয়ার্সে আসেন, তারা চেষ্টা করুন জলদাপাড়ার এই অংশে থাকার। অসাধারণ অভিজ্ঞতা হবে নিশ্চিতভাবে, আমি বলতে পারি। সিসামারা নদীর ধারে বেশ কিছু হোমস্টে আছে এবং সেগুলো সবকটাই সুন্দর। তার মধ্যে এই জঙ্গল রাইনো ক্যাম্প অসাধারণ, আর তার পাশে এই বাঁধের ওপর নদী বাঁধে টোটো সাফারি দেখবার মতো। এখন এই সিসামারা নদীর ধারে আমরা দাঁড়িয়ে আছি। এই জঙ্গল রাইনো ক্যাম্প থেকে বেরিয়ে লাঞ্চ করে এই টোটো দাঁড়িয়ে আছে। এখানে একটা টোটো রাইড হয় পুরো এই বাঁধটা জুড়ে, এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। 500 রুপিস নেয় এবং পুরোটা ঘোরায়। বিউটিফুল জার্নি, এটাকে দেখাবো। আমি টোটোয় উঠি, পুরোটা দেখাবো, রাইনো ক্যাম্পের ডিটেলস। আর এখানকার এত অসাধারণ জায়গা। উল্টো দিকের ফরেস্টটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর এই গ্রামটা অ্যাকচুয়ালি জলদাপাড়া গ্রাম। চলুন আগে ঢুকি, টোটোয় করে ঘুরি আর দেখাই। উল্টো দিকেরটা তো পুরো জলদাপাড়া ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ, পুরোটা জলদাপাড়া ফরেস্ট। ওই যে বাইসন রয়েছে, দূরে বাইসন দেখা যাচ্ছে। সামনে যাবো তো ওদিকে যাবো তো। হ্যাঁ, যাচ্ছি। সিসামারা নদীর ধারে জলদাপাড়া রাইনো কটেজের প্রবেশ করেই প্রথমেই আমরা ছুটলাম এই টোটো সাফারি। এই পরন্ত সূর্যের আলোয় আর এই বাঁধের ওপর দিয়ে টোটো সাফারি এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা জঙ্গল সাফারিতে জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি অনেক কিছু শুনেছি, আর ঠিক জঙ্গলের উল্টো দিকে এই সিসামারা নদীর ধারে বাঁধের ওপর থেকে টোটো করে ঘোরা আর দুর্দান্ত অভিজ্ঞতা। যারা এখানে ঘুরতে আসবেন এই টোটো সাফারিটা পারলে চেষ্টা করবেন করার। 500 টাকা নিয়ে প্রায় ঘন্টা দেড়েক এই বাঁধের ওপর দিয়ে পুরোটা ঘোরায়, এবং আপনার কপাল ভালো থাকলে উল্টো দিকের জঙ্গলে অনেক কিছু দেখতে পাবেন। আমরাও বাইসন আর ময়ূরের পেখমতলা দুর্দান্ত দেখেছিলাম, আর এই যাত্রাপথ আর জঙ্গলের ঘনত্ব ছিল দেখার মতো। একদম সিসামারা রাইনো ক্যাম্প থেকে বেরিয়ে আমরা বাঁধের ওপরেই, এই বাঁদিকে সিসামারার নদী, আর অসাধারণ একটা সূর্যাস্ত হচ্ছে সামনে। আর এখানে দেখা যাচ্ছে দূরে, আমরা দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরায় আসবে না বাইসনটা,
বাইসন আর ময়ূর পেখম তুলেছে। কালকে সকালে নদীতে যাব, এখন বিকেলের দিক রিস্ক হয়ে যাবে। আর ভীষণ সুন্দর জায়গা, অসম্ভব দারুণ সুন্দর। আমি আগে সিসামারা এসেছি, কিন্তু এবারে থাকবো, রাত্রিরে দেখাবো আপনাদের পুরো এই জোনটা। বিকেলবেলার এই টোটো সাফারিতে যদি কপাল ভালো থাকে, দেখা যায় গন্ডারেরও। আমাদের টোটো ড্রাইভার চেষ্টা করেছিল অনেকবার যদি গন্ডার দেখানোর, কপালে আমাদের গন্ডার দেখা হয়নি ঠিকই, কিন্তু উল্টোর দিকের জঙ্গলে বাইসন আর ময়ূরের পেখমতলা হরিণ দেখতে পেয়েছিলাম। আর এই যে সামনে সিসামারা নদী, এটা মূলত তোরসা নদীর অংশ, আর এই একমাত্র নদী সারা বছর জল থাকে। উল্টো দিকে একদম ঘন অরণ্য, জলদাপাড়ার ডিপ ফরেস্ট। আমরা এই বাঁধ ধরে টোটো করে যাচ্ছি পুরোটা দেখতে দেখতে, আর এই সামনে সিসামারা নদী, আর এইখানটা দাঁড়িয়ে আছে আমরা গন্ডারের আশায়, যদি গন্ডার দেখা যায়। বাইসন দেখতে পেয়েছি, কিন্তু গন্ডারের জন্য দাঁড়িয়ে আছি। জলদাপাড়ার গন্ডার বিখ্যাত। এই জলদাপাড়ার এই অংশ থেকেও কিন্তু এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারি করা যায়, এবং সেক্ষেত্রে এখান থেকেই হোটেল থেকেই বুক করে দেয়, এবং শালবাড়ি গেট দিয়ে ঢোকে পুরো জঙ্গলের মধ্যে, এবং সাফারিগুলো হয় এবং হলং বাংলো অবধি যায়। যেটা মূলত আমরা জানি মাদারিহাট দিয়ে হলং বাংলোর সামনে দিয়ে ঢোকার, এটা কিন্তু সেই আদি জলদাপাড়ার গ্রামের ব্যাক সাইড দিয়ে ঢোকে শালবাড়ি গেট দিয়ে, এবং দেখবার মতো। ক্রমশই এই অংশের জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে, কারণ এখানকার নীরবতা, নিস্তবতা আর নদীর ধারে অসাধারণ এক সুন্দর প্রকৃতি। দেখতে দেখতে নেমে গেল সন্ধেবেলা, আর রাত্রিবেলা বাঁধের ধারে এই কটেজের আলো মায়াবী রূপ নিয়ে নিল। যদিও জঙ্গলের নিয়ম অনুযায়ী বিরাট কিছু আলো জ্বালাতে পারে না কোনো হোমস্টে, তাই হোমস্টের আলো আর বাঁধের অন্ধকার এক অদ্ভুত নীরবতা দিচ্ছিল। দুর্দান্ত অভিজ্ঞতা এই রাইনো কটেজে থাকার। পরের দিন সকালবেলা ঘুম ভেঙেছিল ময়ূরের ডাক আর মুরগির ডাকের। গ্রামের ভেতর থেকে মুরগির ডাক আর জঙ্গল থেকে আসা সেই ময়ূরের ডাকে অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে। আর তার সাথে এই রাইনো কটেজের অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে এদের এই হোমস্টে। আগে আমি সিসামারা নিয়ে ব্লগ তৈরি করেছিলাম, এবং এই কটেজ নিয়ে সম্পূর্ণ দেখানো আছে, যার জন্য এই পর্বে আর আমি কটেজের ভেতরটা দেখালাম না, সেই কটেজের বাইরের অংশটাই তুলে ধরলাম আপনাদের সামনে। একদম সিসামারা নদীর ধারে, বাঁধের ধারে ট্রি হাউসে থাকার অভিজ্ঞতা কিন্তু আপনার দুর্দান্ত হবে। এছাড়াও এখানে ফ্যামিলি হাউস আছে, থাকতে পারেন, এবং ডরমেটরি বড় বেড আছে 7-8 জন থাকার মতো। আমি পুরো রেট এবং পুরো ডিটেলস ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সিসামারা নদীর জলে নামার। আর এক সুন্দর অভিজ্ঞতা, এই জলে মাছ ধরতে দেখা, উল্টো দিকে হরিণেরা জল খেতে আসা, আর নদীর পাড়ে আমাদের ঘুরে বেড়ানো। খুব ইচ্ছে ছিল এই নদীতে চান করার, কিন্তু বেশ ঠান্ডা থাকায় চানটা করা সম্ভব হয়নি। তবে যারা গরমের ছুটিতে বা বর্ষাকালে আসবেন, তারা চেষ্টা করতে পারেন এই নদীতে চান করার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সঞ্জয় ব্যানার্জি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকে 17ই ফেব্রুয়ারি আমরা বেরিয়ে যাব আজকে কুচবিহার থেকে 3 দিনের এই ট্রিপ।
অসম্ভব একটা সুন্দর ট্রিপ আমরা করেছি। প্রথম দিন দেখিয়েছি কুচবিহার পুরো ডিটেলস, আর দ্বিতীয় দিন আমাদের ছিল জয়ন্তী নদীর ধারে ভীষণ সুন্দর একটা রিসোর্টে, আর তার সাথে ছিল পোখরি লেক ঘোরা আর ছোট মহাকাল মন্দির। আর গতকাল আমাদের সেই অসাধারণ এক্সপিরিয়েন্স লেপচাকা গাঁও যাওয়া, বক্সা ফোর্টে ট্রেক করে ওঠা, লেপচাকা গাঁও ট্রেক করে ওঠা, তারপরে আমরা চলে এসেছিলাম জলদাপাড়ার সিসামারা ফরেস্ট নিয়ে আমি আগে সমস্তটাই দেখিয়েছি, আমার ব্লগ আছে, আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখে দেবেন। দুর্দান্ত জায়গা। এই আমি দাঁড়িয়ে আছি, এই নদীটার নাম সিসামারা, তোরসা নদীও বলে, তোরসারই ঘুরিয়ে উল্টো দিকে পুরোটা জলদাপাড়া রেঞ্জ। এখানে কিন্তু দেখাও যায়। কালকে রাত্রিবেলা বিকেলবেলা পৌঁছেই আমরা চলে গেছিলাম এই পুরো বাঁধ ধরে, একটা টোটো রাইড হয় এবং ভীষণ সুন্দর। আমরা বাইসন দেখেওছি। আর আমি যেখানে আছি সেই জঙ্গল ক্যাম্প, রাইনো ক্যাম্প এখানকার সেরা, এটাই বেস্ট। এখানে আপনি বুক করে আসতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো সিসামারা রাইনো কটেজের। এখানে কিন্তু লগ হাউস আছে, এমনি ডরমেটরি ক্যাম্পও আছে, ভালো 8 জনের থাকার, ফ্যামিলি রুম আছে, সব রকমই আছে এবং বিউটিফুল। সেই সিসামারা ফরেস্টে আজকে আমরা বেরিয়ে যাবো 1টা নাগাদ। তার আগে একটু ঘোরাঘুরি করছি এই বাঁধ ধরেই, এবং অসাধারণ একটা ট্রিপ করেছি। উত্তরবঙ্গ ভ্রমণের অন্যতম সেরা ট্রিপ ছিল এটা। 3 দিনে আমি পুরো ট্যুর প্ল্যান করে লিখে দেখিয়ে দেবো আপনাদের, যে 3 nights 4 days একটা অন্যরকম উত্তরবঙ্গ ভ্রমণ ট্রিপ, যেটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। দেখতে থাকুন। আমি এখন এই মুহূর্তে একটু সিসামারার জঙ্গলের চারপাশটা ঘুরছি, দেখাই আপনাদের, আর তারপরে দেখা হবে আবার দুপুরবেলা লাঞ্চ করে আমরা বেরোবো। এখানে একদিন কাটানোর জন্য অসাধারণ। উল্টো দিকে জলদাপাড়া, এখান থেকে আপনারা এলিফ্যান্ট রাইড, জিপ সাফারি সবই করতে পারবেন। আমরা তো এমন টোটো সাফারি করেছি, সেটা অবশ্যই করবেন। এখানে এলে দারুণ লাগে, 500 টাকা টোটো নেয়। আর এই হচ্ছে ক্যাম্পে আমাদের থাকার ভিউ পয়েন্ট একদম পুরো উল্টো দিকে ফরেস্টের সামনে এই কটেজগুলো কিন্তু দুর্দান্ত। আমি রেট ফেট সব বলে দেবো, অনস্ক্রিন যাকেও দেবো। এই আমি বাঁধ ধরে হাঁটছি, এই বাঁধের ধারে আরও কয়েকটা হোমস্টে আছে, তবে এটাই এই জলদাপাড়া রাইনো কটেজ যেটা, সেটা হচ্ছে দ্য বেস্ট। অসম্ভব সুন্দর, বিরাট রেঞ্জের জলদাপাড়ার উল্টো দিকে। এখান থেকে আপনি যখন রাইড করবেন, এলিফ্যান্ট রাইড বা জিপ সাফারি, পুরো হলং বাংলো অবধি যাবে, এবং যা হলং বাংলোর সামনে থেকে হয় সেটা এখানে থেকে হয়। আর এটাই সেই আদি জলদাপাড়া। আর ও যেখান থেকে আমরা জানি গেট, সেটা হচ্ছে মাদারিহাট, জলদাপাড়ার গেট। এটাই হচ্ছে পুরনো জলদাপাড়া গ্রাম, এটাই অ্যাকচুয়াল আদি জলদাপাড়া। দুর্দান্ত জায়গা, নিরিবিলি নিস্তব্ধ, অসম্ভব সুন্দর। মাঝে মাঝে ময়ূরের ডাক আসছে এখানে। একটা দিন, শেষ দিনটা আমাদের থাকা কিন্তু দুর্দান্ত হয়েছে এই সিসামারার জঙ্গল রাইনো কটেজ, দারুণ সুন্দর। এই যে ময়ূরের ডাক শোনা যাচ্ছে, প্রচুর ময়ূরের ডাক শোনা যাচ্ছে। বিউটিফুল জায়গা। এখানে একটা দিন শুধু বসে রেস্ট নিন, দেখুন জঙ্গল, পারলে জঙ্গল সাফারিও করে নিতে পারেন। এখান থেকেই জন্তু জানোয়ার দেখা যায়, দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, এখান দিয়েই নামবো, নদীর পাড়ে নামা যাক, চরে নামা যাক। আমরা এখন নদীর চরে, একদম সামনে নদী, এই সিসামারা নদী, এটা তোরসাও বলে, তোরসারই পাট। আর উল্টো দিকে একদম এই নদী ক্রস করলেই জঙ্গল, জলদাপাড়া, একদম জলদাপাড়া জঙ্গলের উল্টো দিকে দাঁড়িয়ে আছে। দুর্দান্ত, দেখুন শুধু জায়গাটা। চলুন নদীর ধারটা একটু দেখাই। ও লাভলি জায়গা। এই সামনে নদী, নদীর ওপারেই একদম ডিপ ফরেস্ট জঙ্গল, জলদাপাড়া ফরেস্ট। দারুণ দারুণ।
গাছগুলো ভেসে এসছে। এটা গরমকাল হলে নদীতে চান করা যেত, একটু ঠান্ডা ঠান্ডা আছে, চান করাটা ঠান্ডা লাগবে। জল একটু পা দিয়ে দিয়ে আসতে পারো। বাপরে এই জলে দাঁড়িয়ে আছি আমরা, আরে দারুণ সুন্দর, বিউটিফুল লাগবে। আরে বাহ, একটু গরম থাকলে চান করে নেওয়া যেত। এই জল একদম সুন্দর জল। এই যে বৌদি নেমেও গেছে জলে, আমিও পা ভিজিয়ে নিয়েছি। এই দেখুন সামনে একদম ডিপ ফরেস্ট জলদাপাড়ার। মাছ তোমাকে দেখবে, মাছকে তুমি কি করবে? উত্তরবঙ্গ ভ্রমণের আজকেই ছিল আমাদের শেষ দিন, বাড়ি ফেরার পালা। আর তাই এই সিসামারা নদীর ধারে সকাল থেকে আমাদের ঘুরে বেড়ানো এক রিল্যাক্স দিচ্ছিল। 3 দিনের অসম্ভব জার্নি, ট্রেকিং করা, সব ক্লান্তি ভুলে যাচ্ছিলাম এই সিসামারা নদীর চারধারে ঘুরে বেড়ানো। উল্টো দিকে জঙ্গল আর নদীর জলে পা ভিজিয়ে বসে থাকা অসাধারণ এক অভিজ্ঞতা। ডুয়ার্সের এই অংশটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। তাই যারা ডুয়ার্স ভ্রমণে আসেন তারা চেষ্টা করুন এই অংশটা একবার ঘুরে দেখার। নিশ্চিতভাবে বলতে পারি দুর্দান্ত লাগে। সিসামারা জঙ্গল রাইনো কটেজ, এই দেখুন গাছের গুড়ির উপর। এইটা হচ্ছে 6 বেডের রুম, আর ওইটা একটা ফ্যামিলি রুম গাছের ওপর। আমাদের পাশেরটাই আছে, নিচেরটার ওপরেরটা। এই পুরো জায়গাটা কিন্তু দুর্দান্ত, মানে এত ভালো লাগবে একদিন থাকতে, সে কল্পনার বাইরে। আর বর্ষাকালে যদি কেউ এসে থাকেন ভুলতে পারবেন না, এই নদীর চেহারা আরও ফুলে ফেঁপে উঠবে। দারুণ দারুণ থাকার অভিজ্ঞতা ছিল না, আমি আগে ব্লগ করে গেছি, কিন্তু কালকে এখানে ছিলাম। এক্সেলেন্ট, সুন্দর একটা খাওয়ার জায়গাও আছে, সবই আছে। দোলনা এখানে, এই দেখুন গাছের গুঁড়িটা কীভাবে এখানে করে রেখেছে। এই যে বাড়িটা, এটা গাছের গুঁড়ির ওপর, বড় গাছের গুঁড়ির ওপর চারদিকে লোহার ইয়ে দিয়ে করেছে, বিউটিফুল। একটা ওয়াচ টাওয়ারও আছে এদের। দোলনা সময় কাটানোর জন্য দারুণ সুন্দর জায়গা। রাত্রিবেলা আপনারা বনফায়ারও করতে পারেন, সবই রকম ব্যবস্থা আছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই জলদাপাড়ার এই অংশ থেকে সব থেকে কাছের স্টেশন ফালাকাটা। আমরাও ফালাকাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ ধরে এবার বাড়ি ফিরছি। দাঁড়িয়ে আছি এখন নিউ ফালাকাটা স্টেশনে। ফালাকাটা স্টেশনে এখান থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার পালা। ভীষণ সুন্দর এই 3 নাইটস 4 ডেজ নর্থ বেঙ্গল ট্রিপ হয়েছে। আমি পুরো এপিসোডে দেখিয়েছি, 4টে এপিসোডে। এই পুরো 3 নাইটস 4 ডেজের ট্যুরের পুরো প্যাকেজ কীরকম হয়, কুচবিহার থেকে শুরু করে জয়ন্তী, তারপরে বক্সা ফোর্ট আর লেপচাকা গাঁও ট্রেকিংয়ের এক অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। আর তারপরে কালকে সিসামারা জঙ্গলে রাইনো জলদাপাড়া রাইনো কটেজে থাকা। এই পুরো 4টে এপিসোডে আমি আজকেই শেষ হচ্ছে এবং দেখানোর চেষ্টা করেছি আপনাদের জন্য বেস্ট ট্যুর প্ল্যান, একটা অন্য ধরনের ট্যুর প্ল্যান। সবাই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং যান বা মূর্তি, গরুমারা সবই যান, কিন্তু এটা একটা অনবদ্য ট্যুর প্ল্যান। ঘুরতে পারেন, ভালো লাগবে কনফার্ম। এবং যদি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, যদি গ্রুপ ট্যুর করতে চান কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে। এবং আজকে আমার এই উত্তরবঙ্গ ভ্রমণের 3 নাইটস 4 ডেজের পুরো ট্যুর আজকে এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, আর যদি ভালো লাগে আমার এই ব্লগ অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই উত্তরবঙ্গ সফরের পুরো এপিসোড এখানেই শেষ হলো। গুড নাইট, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগ, অন্য ডেস্টিনেশন, অন্য জায়গায়। অসম্ভব সুন্দর এক অভিজ্ঞতা নিয়ে এইবারের 4 দিনের উত্তরবঙ্গ সফর আমরা শেষ করলাম। এবারে বাড়ি ফেরার পালা। আমি এই 4 পর্বে আমি চেষ্টা করেছি তুলে ধরার
এক অন্যরকম উত্তরবঙ্গ, অন্যরকম ডুয়ার্সের চিত্র। পুরো তথ্যই তুলে ধরেছি আপনাদের সামনে প্রথম পর্ব থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, এবং সেটা পুরী, চার ধামের অন্যতম ধাম পুরী ধামের সমস্ত তথ্য, কিভাবে ঘুরবেন আর পুরীতে কিভাবে কাটাবেন, কত সুন্দর কাটানো যায়, তার সমস্ত ব্যাখ্যা নিয়ে আসছি পুরী ধাম নিয়ে। দেখতে থাকুন। আজকের মতো আমার এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।